হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি খুবই মজার একটি সবজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই রান্নাটা সবাই করতে পারে, তারপরেও আমার ইচ্ছে হলো একটু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য শেয়ার করা। তো পুঁই শাকগুলো আমি প্রথমে আস্ত একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি শুধু পুঁই শাক না, অন্যান্য শাকসবজিও কাটার আগে প্রথমে ভালোভাবে ধুয়ে নিই। আর এমনিতেও পুঁই শাকগুলোতে প্রচুর বালি ছিল, যার কারণে আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো এখন আমি পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি। আর পুঁই শাকগুলো খুবই সুন্দর ছিল। তো এইভাবে আমি সবগুলো পুঁই শাক এখন কেটে নিব। তো এই যে কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আবার। এখন আর বেশি ধুতে হবে না, যেহেতু আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে আমি পুঁই শাকগুলোকে ধুয়ে নিচ্ছি। তো 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিলেই হয়ে যাবে আর কি। তো এই যে ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাব রান্না করতে। তো আমি আজকে পুঁই শাকগুলোকে মাছ দিয়ে ঝোল করব। তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আর সাথে কিছু ছোটো কই মাছও ছিল। তো এগুলো দিয়ে রান্না করব। তো আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো এতে আমি পেঁয়াজ দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে আমি একদম লাল লাল করে ভাজবো না, সাদা থাকা অবস্থায় আমি এখানে মাছের মাথা দিয়ে দিব। তারপরে আমি নেড়েচেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। আর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখনই। তো এই যে লবণ দিয়ে তারপরে আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে মাছটা ভেজে নিলে মাছের যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা চলে যায়। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তারপর আমি এখানে সব মশলা দিয়ে দিলাম। এখানে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ তো আমি আগে দিয়ে দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছু কষিয়ে নিব। আর এই তো কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনাটা তুলে মাছগুলো তুলে নিচ্ছি। তারপর এখানে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। তো এইভাবে মাছগুলো সব তুলে নিলাম। আর এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো পুঁই শাক আমি এখন দিয়ে দিব এখানে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে হচ্ছে আমি পুঁই শাকগুলো একটু সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি মাছের মাথা থেকে যে বড় বড় কাঁটাগুলো ছিল ওগুলো আমি আলাদা করে নিচ্ছি। আর আমি এইভাবেই রান্না করি। কাঁটাগুলো আমি সবসময় বেছে আলাদা করে ফেলে দিই, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, এজন্য আমি সবসময় এই কাজটা করি। আর আমি মনে করি বড়দের জন্য খেতে সুবিধা হয় বড় বড় কাঁটাগুলো আলাদা করে ফেলে দিলে। এখন আমি পাতিলের ঢাকনাটা তুলে নিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে পুঁই শাকগুলো কিন্তু একদম মিশে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব একটু নাড়াচাড়া দিয়ে। আর এইভাবে যদি পুঁই শাক রান্না করা হয় না, খুবই মজা হয় খেতে। আমি তো সবসময় এইভাবেই রান্না করি আর আমার বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো এই যে মাছ দিয়ে দিলাম। তো এখন আর কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন কিন্তু মোটামুটি পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাছ তো আমি আগেই কষিয়ে রেখেছিলাম, তো এই জন্য আর বেশি আগে দেইনি। তো এই তো পুঁই শাক তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমি কিন্তু খুবই সিম্পল আর খুবই অল্প মশলায় কিন্তু রান্না করে নিয়েছি, খুবই অল্প সময়ে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।